গাইস আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে মাছ ভাজা রাখা আছে, তো এদিকে তেল গরম হচ্ছে। তো এখন আমি এখানে পেঁয়াজগুলি দিয়ে দেব। তো প্রথমে আমি পেঁয়াজগুলিকে লাল লাল করে ভেজে নেব। তো আজকে আমি কি রান্না করছি, তারপরে দেব এখানে আলু বেগুন। তার মানে আজকে আমি রান্না করছি আলু বেগুনের ঝোল, মানে মাছের ঝোল সরি, রান্না করব। তো গাইস তারপরে এখানে একটু পরিমাণ নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি এটাকে ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না মজে যাচ্ছে। তো গাইস আমি ঢেকে রাখছি। আর এদিকে আমি মশলা রেডি করছি। তো মশলায় কী কী আছে এখানে, পেঁয়াজ, জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তো গাইস এদিকে আমার সবজিও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে মশলাগুলি দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত না কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে মানে কষাতে থাকবো। তারপর তো গাইস এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, তো তার জন্য এখানে একটু জল উঠে গেছে। তো যতক্ষণ পর্যন্ত না এটা ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ আমাকে এটা নাড়াচাড়া করতে হবে। তো ফাইনালি আমার এদিকে কষানো হয়ে গেছে। এখন আমি এতে ঝোল মানে গরম ফুটন্ত জল দিয়ে দেব। তো জল দেওয়ার পরে ফাইনালি এখন আমরা এটাকে ফুটার অপেক্ষায় থাকবো। তারপর দিয়ে দেবো মাছগুলি। তো মাছগুলিও দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ফুটার পরে আমি এতে উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেব। তো ফাইনালি আমি ধনে পাতাও দিয়ে দিচ্ছি। তো গাইস এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। তো আজকের মতো এতটুকুই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই সবাইকে।